আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবার শুরু করলাম ৯ এর ক। মান নির্ণয় করো। cos 9π/4 প্লাস cos 5π/4 প্লাস sin 31/36 মাইনাস sin 5π/36। তো cos এখানে রেখে দিলাম, এটাকে ভেঙেছি 2π প্লাস π/4। আমি যদি এখন এটাকে লসাগু করি তাহলে 4 দ্বিগুণে হবে 8 প্লাস একটা পাই, আমার 9টা পাই হয়, এখানে 9টা পাই থাকে। একই রকম এখানেও পাই প্লাস π/4, 4 দিয়ে আমি লসাগু করি, 4 1 4, মানে 4টা পাই প্লাস একটা পাই, তাহলে আমাদের 5টা পাই হয়। প্লাস sin পাই মাইনাস 5π/36। এখন যদি আমি এটাকে লসাগু করি তাহলে 36 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে আমাদের 31/36 থাকে। মাইনাস এ মাইনাস, এখানে আমি এটা পুরো রেখে দিলাম sin 5π/36। এখন এখানে যেহেতু 2π, আমরা এখানে সবসময় বলেছি যদি জোড় সংখ্যা হয় 90 ডিগ্রি তো cos কখনো চেঞ্জ হবে না। তো এখানে পাইকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 90 ডিগ্রি আসে, পাইর মান যেহেতু 180 ডিগ্রি, আর এখানে আমি 4 বানাই তাহলে আমাদের জোড় সংখ্যায় পেয়েছি। তা জোড় থাকলে cos cos থাকবে, তাহলে cos। এখন আমরা দেখব এটা কোন চতুর্ভাগে অবস্থিত। চতুর্ভাগে আমাদের প্লাস ছিল, তাই এখানে প্লাসই হয়েছে। এখন এখানে আছে আমাদের পাই, পাইর মান যদি হয় তাহলে 180/2 90, তাহলে আমি 2 লিখতে পারি, এটা আমার জোড় থাকে, মানে সরাসরি করে দিচ্ছি এটা, মানে 2 × π/2, 2 কাটা গেলে পাই ঠিক থাকে, তারপরে 90 ডিগ্রি আমার দুটো হয় এখানে, তাহলে জোড় থাকে যেহেতু cos cos থাকলো। এখন আমি দেখব এটা কোন চতুর্ভাগে, তাহলে 180-র সাথে এখানে পাই মানকে আমরা ভাগ করব, পাই মান যেহেতু 180 তার সাথে 4 দ্বারা ভাগ করব, যা হবে তার সাথে আবার আমরা এটা যোগ করব, তাহলে দেখবো এটা প্লাসটা মাইনাস চতুর্ভাগে চলে, সেই দেখলাম এটা মাইনাস চতুর্ভাগে পড়ে, তাহলে এরা সেই মাইনাস হয়ে গেছে। প্লাস এই প্লাস সাইন পাই মাইনাস এটা, এখন আমরা এটা মান বের করে দেখব কোন চতুর্ভাগে পড়ে। যদি সাইন এখানে পাই মান এখানে জোর হবে 90 জোর, যেহেতু 2 × 90, তাহলে সাইন সাইন থেকে যাবে, এটা হচ্ছে প্লাস চতুর্ভাগে পড়েছে, তাই এখানে প্লাস হয়ে গেছে, মাইনাস সাইন এটা রয়ে গেছে। এখন আমি দেখলাম এখানে cos π/4 মাইনাস cos π/4, এটা বাদ হয়ে যায়, প্লাস সাইন 5π/36 মাইনাস সাইন 5π/36, এটা বাদ হয়ে যায়, তাই সব কাটা হলে শূন্য, এখানে শূন্য হয়েছে, এটা আমাদের আনসার। খ নাম্বার cot π/20 into cot 3π/20 into cot 5π/20 into cot 7π/20 into cot 9π/20, এখানে সব আমাদের গুণ আকারে আছে, তো আমি এখানে cot π/20 রেখে দিলাম, ইন্টু cot এটাকে ভেঙেছি, তা π/2 মাইনাস 7π/20, তোমাদের এটা বুঝে ভাঙাইতে হবে যে আসলে যোগ করলে আমাদের লসাগু করার পর এটা মিলে না বিয়োগ করলে মিলে, তোমাদের হিসাব করে করতে হবে। তো আমি এখানে যেভাবে করেছি দেখো তোমরা, π/2 এবং 7π/20, আমি যদি 2 এবং 20 লসাগু করি তাহলে আমার হয় কত, 20 হয়। 20 হলে 2 যায় 20 ভিতরে 10 বার, তাহলে 10 দিয়ে আমি পাইকে গুণ করলে 10 পাই, 10 পাই থেকে আমি যদি 7 পাই বাদ দেই, কারণ 20 20 মিলে যাবে, তো এখানে আমাদের 3 পাই থাকে। আমি যদি এখন এই 5 দিয়ে 20 কে কাটি তাহলে 4 হয়, এই জন্য এখানে cot π/4 হয়েছে, cot 7π/20 রয়ে গেছে, এটা আবার ভেঙেছি π/2 মাইনাস π/20, এটাকে যদি লসাগু করি তারপর বিয়োগ করার পর 9 পাই থাকে। এখন দেখি আমি cot π/20 ইন্টু এখানে π/20, তার মানে এখানে π/2, তার মানে 90 ডিগ্রি একটা বিজোড়, তাই cot হয়ে গেছে 10, এবং এটা যে চতুর্ভাগের পর হিসাব করে দেখবা সেখানে ধনাত্মক মান কটের মান, সেই জন্য এখানে কোনো চিহ্ন চেঞ্জ হয় নাই, 10 প্লাস হয়ে গেছে। cot π/4, তো পাই মানে 180, 180 দিয়ে যদি আমি 4 দিয়ে ভাগ করি যে মানটা হবে সেই কটের মান হয় আর 1, ইন্টু cot 7π/20 ইন্টু এখানে আবার সেই cot π/2, তো এখানে আমাদের দেখলাম 90 ডিগ্রি একটা হয়, তাহলে বিজোড় বিজোড় হলে cot হয়ে গেছে 10, আর এখানে আমি দেখব কোন চতুর্ভাগের পর হিসাব করে দেব মানটা, তা সেটা দেখলাম আমরা cot যে এখানে প্লাস সেই চতুর্ভাগই পড়েছে, এই জন্য
এখানে ধনাত্মক মান রয়ে গেছে, 10 হয়ে গেছে। তো এখন আমি কটকে লিখছি 1/10 ইন্টু 10, যেটা রয়ে গেছে অনেক অনেক গুণ হয়ে গেছে। এখানে কট সূত্র হলো 1/10, এখানে 10 যেটা আছে রয়ে গেছে। এখন আমি দেখলাম এখানে 10 7 π/20, এখানে আছে 7 10 π/20, এখানে এটা কাটা যায়। আর এখানে আছে 10 π/20, এখানে 10 π/20, এটার সাথে এটা কাটা যায়। যদি এখন সব গুণ আকারে আছে তো সব কাটলে এখান থেকে 1, আমরা সেখানে 1 লিখছি। এখন এটা দেখি sin π/4, sin স্কয়ার π/4 প্লাস sin স্কয়ার 3 π/4 প্লাস sin স্কয়ার 5 π/4 প্লাস sin স্কয়ার 7 π/4। sin স্কয়ার π/4 রেখে দিলাম, এটাকে আমরা ভেঙেছি। দেখো π/2 প্লাস π/4, এটাকে যদি আমি লসাগু করি তাহলে আমার দেখবা 3 π/4 আসে। আমি বারবার বলছি তোমাদের এটা বুঝে ভেঙে হবে, জাস্ট কিভাবে করলে যোগ করলে মানটা হবে না মাইনাস করলে হবে সেটা তোমাদের দেখে বুঝতে হবে। আর সেকেন্ড ব্র্যাকেটে যেহেতু স্কয়ারটা আছে আমার, আর স্কয়ারটা আমি বাইরে দিয়ে দিছি। আর তোমরা সবসময় মনে রাখবা এটাকে আমরা মনে মনে থিটা ধরি, তাহলে থিটার উপরে কখনোই আলফা বিটা গামা এই যে চিহ্নগুলো আছে প্রতিটির উপরে কখনোই স্কয়ার হয় না। এদের সেকেন্ড ব্র্যাকেটে স্কয়ার দিছি, তার মানে এই স্কয়ারটা শুধুমাত্র সাইনের উপর আছে, প্রত্যেকটা এভাবে হবে। এখন সাইন স্কয়ার 5 π/4 রেখে দিছি, মাইনাস মাইনাস সাইন এটা ভেঙেছি, π/2 প্লাস 5 π/4, এটাকে যদি আমরা লসাগু করি আবার 7 π/4 পাই, সেকেন্ড ব্র্যাকেট দেয়া হোল স্কয়ার। এখন আমি সাইন স্কয়ার π/4 রেখে দিলাম, এখানে দেখলাম সাইন π/4 প্লাস π/4, তাহলে এখন আমি দেখবো এটা জোড় না বিজোড়। তো আমি এখানে দেখলাম এটা একটা 90 ডিগ্রি হয়, কারণ পাই মানে 180, 2 দিয়ে ভাগ দিলে হয় 90 ডিগ্রি বিজোড়। তাহলে অনটা হলে সাইন হয়ে যাবে কস, তাহলে আর স্কয়ার রয়ে গেছে, তা কস স্কয়ার এখন π/4। এটা কোন চতুর্ভাগে পড়ছে সেটা তোমরা হিসাব করে দেখবা যে এটা আসলে যেখানে সাইন ধনাত্মক মান ছিল সেই ধনাত্মক মানই পড়ছে, তো এখানে কোনো চিহ্ন চেঞ্জ হয়নি। প্লাস প্লাস এখানে সেই সাইন স্কয়ার π/4 রয়ে গেছে, প্লাস এখানে সাইন যেহেতু এখানে বিজোড় তাই সাইন হয়ে গেছে কস, কারণ 90 ডিগ্রি এখানে একটা হয়, তাহলে সাইন স্কয়ার এই স্কয়ার থাকবে, কিন্তু সাইন যেহেতু বিজোড় তাই সাইন হয়ে গেছে কস। আর এখানে এটা দেখবো আমরা সাইন কোন চতুর্ভাগে পড়েছে, তো দেখলাম আমরা এটা প্লাস যেখানে সেখানে সেই চতুর্ভাগেই পড়েছে, হিসাব করে তোমরা দেখবা। তো দেখা গেছে কস স্কয়ার 5 π/4। এখন এটাকে যদি আমি থিটা ধরি মনে মনে, তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটা ইকুয়াল টু 1, আমি সূত্র লিখে দিয়েছি এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো সেটা হবে sin স্কয়ার থিটা প্লাস cos টু 1, এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো আমরা 1 এর সাথে 1 যোগ করলে হয় 2, এটাই আমাদের অ্যানসার। 9 এর ঘ cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3 π/8 প্লাস cos স্কয়ার 5 π/8 প্লাস cos স্কয়ার 7 π/8। তো cos স্কয়ার π/8 আমি রেখে দিয়েছি, প্লাস সে আগের মতো ভেঙেছি, cos রেখে দিয়েছি, আমি এখানে π/2 মাইনাস π/8 লিখেছি। এটাকে যদি আমি লসাগু করি তাহলে দেখবো আমাদের 3 π/8 থাকে, আর হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, প্লাস প্লাস cos রেখে দিয়েছি, এটাকে আবার সেই π/2 প্লাস π/8 লিখেছি। এটাকে যদি আমি লসাগু করি তাহলে 5 π/8 থাকে, প্লাস এখানে আমার আছে cos রেখে দিয়েছি, এখানে π মাইনাস π/8, তো এটাকে যদি আমি লসাগু করি তাহলে দেখবে এখানে আমার সে 7 π/8 থাকে, আর হোল স্কয়ার দিয়ে দিয়েছি। সে আগের নেমেই করব, cos স্কয়ার π/8 রেখে দিয়েছি, এখানে আমাদের 90 ডিগ্রি একটা, তো cos হয়ে যাবে সাইন, হয়ে গেছে সাইন। এখন সাইন π/8 আমরা এইটার মানটা ব্যবহার করে দেখব কোন চতুর্ভাগে পড়ে। যে চতুর্ভাগে পড়েছে ওখানে cos ছিল প্লাস ধনাত্মক, তো সেই জন্য এখানে মান প্লাস হয়ে গেছে, এই প্লাস থাকবে এখানে প্লাস, এখানে cos π/2, এই যে π/2 এখানে 90 ডিগ্রি হয়, একটা 90 ডিগ্রি, তো এখানে cos হয়ে যাবে সাইন স্কয়ার হয়ে গেছে। এখন এই 90 ডিগ্রির সাথে যদি আমি π/2 অর্থাৎ এই মানটা যদি আমি যোগ করি দেখব কোন চতুর্ভাগে আবার পড়েছে, দেখব ধনাত্মক চতুর্ভাগে পড়েছে, সেজন্য কোনো চিহ্ন চেঞ্জ হয়নি, চিহ্ন আমাদের প্লাসই রয়ে গেছে। এখানে এই প্লাস হলো প্লাস cos, এখন দেখো পাই শুধু পাই মানে 180, তার মানে 2 দিয়ে ভাগ করলে হয়, 2 দ্বারা ভাগ করলে 2টা 90 পাবো আমরা 90 কে, তাই আমরা এখানে জোড় সংখ্যা পেয়ে গেছি cos, যেহেতু 2 × 90 মানে 180 হবে, পাই এর মান আমরা জানি 180, তাহলে যেহেতু জোড় শুধু cos চেঞ্জ হবে না, cos রয়ে গেছে। এখন দেখব 180 থেকে π/8 এটাকে মান বের করে দেব কোন চতুর্ভাগে পড়ে, এটা
প্রথম চতুর্ভাগই পড়বে, আর প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। তো সেখানে আমরা দেখলাম যে প্লাস রয়ে গেছে, মাইনাস হবে না, আর স্কয়ার স্কয়ার রয়ে গেছে। এখানে এটা সাইন স্কয়ার থিটা, এটা কজ স্কয়ার থিটা, আমি সাজিয়ে লিখিনি। তো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখানে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর 1 এর সাথে 1 যোগ করলে হয় 2। এইটাই আমাদের অ্যান্সার। সাইন স্কয়ার 17 পাই বাই 18 প্লাস সাইন স্কয়ার 5 পাই বাই 8 প্লাস কজ স্কয়ার 37 পাই বাই 18 প্লাস কজ স্কয়ার 3 পাই বাই 8। আমরা সে একই রকম ভেঙেছি, সাইন পাই মাইনাস পাই বাই 18, এটা যদি লসাগু করা হয় তাহলে 17 পাই বাই 8 থাকবে, 18 হোল স্কয়ার থাকবে, প্লাস এখানে সে একই রকম সাইন পাই মাইনাস 3 পাই বাই 8, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের দেখবা 5 পাই বাই 8 থাকে। একই রকম এখানে cos 2 পাই প্লাস 18 উপরে হলো পাই, আমরা যদি এগুলো লসাগু করি তাহলে আমাদের দেখবা সেই 37 পাই বাই 18 থাকবে, প্লাস এখানে যা ছিল তাই রয়ে গেছে। এখানে সে আগের মতো পাই, যেহেতু এখানে 180 ডিগ্রি, তাহলে জোড়া 90 ডিগ্রি দুইটা হবে, তাহলে এখানে সাইন সাইন থেকে যাবে, স্কয়ার স্কয়ার থেকে যাবে। এখন 180 থেকে এখানে যে মানটা সে বিয়োগ করব, সে মানটা দেবো কোন চতুর্ভাগে পড়ে, তো যেখানে পড়বে ওখানে ধনাত্মক মান ছিল, তাই সাইন প্লাসই হয়ে গেছে। প্লাস এখানে দেখো এখানেও পাই একটা, তাহলে 90 ডিগ্রি দুইটা হবে, তাহলে সাইন সাইন থেকে যাবে, স্কয়ার থাকবে। এখানে আমরা দেবো কোন চতুর্ভাগে পড়ে, যেখানে পড়ছে সেখানে সাইন প্লাসের ছিল, এখানে সে একই রকম কজ স্কয়ার রয়ে গেছে 2 পাই। তার মানে এখানে যদি আমরা পাইয়ের মান 90 ডিগ্রি বানাতে যাই তাহলে আমার 4টা আসবে, তাহলে জোর আসবে, অর্থাৎ পাই বাই 2 আর এখানে 2 আসবে 4, তাহলে 4 হবে জোর। তার মানে আমার এখানে cos cos থাকবে, cos হোল স্কয়ার পাই বাই 2। আমরা দেখবো কোন চতুর্ভাগে পরে হিসাব করে সে একই কথা, এবার ধনাত্মক, আর এখানে যা ছিল তা রয়ে গেছে। এখন সে আমি সাজিয়ে লিখলাম সাইন স্কয়ার পাই বাই 18 প্লাস কজ স্কয়ার পাই বাই 18 এক ঘরে নিয়ে এলাম, আবার সাইন স্কয়ার 3 পাই বাই 8 প্লাস কজ স্কয়ার 3 পাই বাই 8 আর একটা বন্ধনীর ভিতরে নিয়ে আসলাম। এখন সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সূত্র হলো 1, এবং সাইন স্কয়ার থিটা প্লাস কজ থিটা সূত্র হলো 1, 1 এর সাথে 1 যোগ করলে হয় 2। এটা আমাদের অ্যান্সার।